সোনারগাঁও উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লাকে হত্যার হুমকি ও ৫০ লক্ষ টাকা চাঁদার চাওয়ার অভিযোগ উঠেছে একই উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে চিহ্নিত চাঁদাবাজ মাসুদের বিরুদ্ধে। আক্তার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল রবিবার বিকেলে তালতলা এলাকায় আলিফ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আরিফ মোল্লা জানান, আমার নিজ বিক্রিত জমিতে বালি ভরাট করতে গেলে মাসুদ কর্মরত লেবারদের মারধর করে এবং মোবাইল ফোনে আমাকে মাটিতে পুঁতে ফেলবে এবং ফাঁড়ির সামনে আসলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে সোনারগাঁ থানা অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল ও সেনাবাহিনী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে বললাম আমি শুকুর আলী ছেলে মাসুদ। আমি বললাম তুমি শুকুর আলী ছেলে মাসুদ, ঠিক আছে ভাই বলো কি ব্যাপার। পরে আমার বলতেছে তুই নাকি এখানে করতেছস, এই কাজ কাম এটা করতেছস, তো আমার সাথে বসতে হবে। আমি তো কি বিষয় নিয়ে, আমি তো ভাই জানি না, আমি অসুস্থ ছিলাম, হসপিটাল থেকে আসছি, হঠাৎ করে ফোন দিয়ে এই কথা। পরে বলতেছে এটা প্রথম ফোন। পরে বলতেছে এখানে তোদের এই যে জমিটা বিক্রি করছো এটার মধ্যে আজকে ভালো করছে, আমার লাপন ছেলেপেলেরা, আমার ভাই, নিজের আপন ভাই, আমি পাঠাইছি বাধা দিতে, ঠিক আছে। পরে আমি বলছি দেখ বাধা বোধার দরকার নেই। পরে কয় যদি আমার সাথে না বসস আমি বাধা দেব, আর যদি তুই পারস আমি বাধা দিব, তুই পারলে বালু ফালাইস। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি বালু তুই বাধা দিয়ে পারস বাধা দিস, আর আমি যদি পারি ফলামো, এতটুকু কথা। প্রথম ফোনটা ছিল, সে আমাকে প্রথম ফোনে টাকা চাইছে, বাধার কথা বলেনি। প্রথম ফোনেই আমাকে ওই সময় আমি রেকর্ড করে নিই ৫০ লক্ষ টাকা আমার কাছে সে প্রথম ফোনেই চাইছে। চাওয়ার পরে যখন দ্বিতীয় ফোন আবার ৫ মিনিট পরে দিছে, তখন আমি রেকর্ড করছি। পরবর্তীতে আবার ১০ মিনিট পরে একটা ফোন দিছে, রেকর্ডগুলো আছে। ফোন দিয়ে ডাইরেক্ট আমাকে বলছে যদি এক গাড়ি বালু কালকে পরে, ছোট ভাই তুই আমার চিনস না, এক গাড়ি বালু যদি কালকে পরে তোর কবরের উপরে পড়বো। এরপরে আমি বললাম মানে কি কবরের উপরে কেন? কয় তুই কালকে কইছ বালু পড়বো। আমি কইছি ভাই বালু যদি এটা পড়বো এটা কোম্পানির ব্যাপার, ঠিক আছে। তুমি চাঁদা চাইতেছো আমার তো ৫০ লক্ষ টাকা, এই মুহূর্তে আমি ৫০ লক্ষ টাকা তোমার কোথায় থেকে দিব? কয় তোরে দেখ আমার তো ইচ্ছা নেই, তোরে দেখ আমার তো কুত্তার মতো বাইরাম, তোরে আমি পাইলেই বাইরাম। পরবর্তী রেকর্ডে আছে সব কিছু, আপনারা রেকর্ডিংয়ে পাইবেন। আমি যদি একটা মিথ্যা বলি এখানে রেকর্ড আছে, ফোন রেকর্ড। পরবর্তীতে আমার বলতেছে তুই আমার বাপের নাম নিয়ে তোর ১ ঘন্টার ভিতরে খাইলাম আমি, তোর 1 ঘন্টার ভিতরে আমি খাইলাম, আর তোর বাপের নাম, আমার বাপের নাম নিয়ে কয় ইমান আলীর ছেলে তুই না, তোর মতো ইমান আলী বলার আমি 1 ঘন্টার ভিতরে খাইলাম, তুই আসত কই, তুই পারলে তালতলা। তোরা আমি কইলাম আমি তালতলাই আছি, আমি ইয়াসিন শপিং কমপ্লেক্সের সামনে আছি। পরে কয় তুই ফাড়ির সামনে আয়, তোর আমি খাইলাম, তোর মাইরালাম। আমি খবর পাইলাম ফাড়ির সামনে অস্ত্র লইয়া ফলাফল লইয়া তারা রয়েছে। তো আমার কইতেছে তুই এই মুহূর্তে ফাড়ির সামনে আসবি, তোরা খাইলাম। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তখন আমি আর যাই নাই, আমার বড় ভাই বোনদের নির্দেশ বলছে এরা লোক ভালো না, বিভিন্ন জায়গায় চাঁদা, প্রত্যেকটা দোকান থেকে চাঁদা, বিভিন্ন কারখানা মেল ফ্যাক্টরিতে চাঁদা, এরকম হাজারো রিপোর্ট আছে। আপনারা এটা আমার বিচার হলো, আমার প্রাপ্য বিচার, আমি আইন প্রশাসনের কাছে আমার দাবি যেন আমার প্রাপ্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।